তো হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমাদের ক্যালেন্ডার ট্রিক সব শেখানো হয়েছিল। আজকে তোমাদের জাস্ট ভুল ক্যালেন্ডারটা শেখানো হবে, যে ভুল ক্যালেন্ডার কি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে হোয়াট ইজ রং ক্যালেন্ডার। ঠিক আছে, রং ক্যালেন্ডার অ্যাকচুয়ালি কি জিনিস। আমরা যে ক্যালেন্ডারটা করেছি, যে ফর্মুলাটা আছে সেই সেমই জিনিস, কিন্তু একটু চেঞ্জ করে দেবে। ধরো আজকে সানডে আছে, 31st অফ অগস্ট, আজকে আছে সানডে। ঠিক আছে, তো আজকে সানডে হলে 5 দিন পরে কি বার হবে? 5 দিন পরে হবে ফ্রাইডে। ঠিক আছে, 5 দিন পরে ফ্রাইডে। তাহলে আমি যদি একটা প্রশ্ন তৈরি করি যে আজকে 31শে আগস্ট রবিবার, তাহলে 5 দিন পরে কি বার হবে? তাহলে কি বার হবে? সেটা শুক্রবার হবে 5 দিন পরে। ঠিক আছে, এবার রং ক্যালেন্ডার মানে এটা কি, যেটা আজকে সঠিক দিন সেটা তারা বলে দেবে না। ঠিক আছে, মানে সেটা অন্য বলে দেবে। বলতে চাইছি যে এরকম, যে আজকে যদি বলে, কোশ্চেনটা এরকম হয় যে আজকে 31 আগস্ট, আজকে ধরো টুয়েসডে। ঠিক আছে, তাহলে দুদিন পরে, তাহলে এই 5 দিন পরে কি বার হবে? তাহলে আজকে টুয়েসডে, 5 দিন পরে কি বার হবে? 5 দিন পরে কি হবে? সানডে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই যে টুয়েসডে বলেছে, এটার হিসাবে অ্যান্সার কিন্তু এটা সানডে। ঠিক আছে, আজকের ডেটটা সানডে ছিল কিন্তু ওরা ইচ্ছে করে টুয়েসডে বলেছে, তার মানে এটাই হলো রং ক্যালেন্ডার, যে আমাদের যে ডেটটা থাকবে সেটা আমাদের রং দিয়ে দেবে। যেমন আর একটা কোশ্চেন কেমন হতে পারে, যে আমরা তো বারবার এটা বার করার সময় জানি যে 15th অফ অগস্ট 1947, এটা কিন্তু আমাদের ফ্রাইডে ছিল। ঠিক আছে, এটা আমাদের ফ্রাইডে ছিল। এবার আমরা এই হিসাবে বার করছিলাম কি 15th অফ অগস্ট 1957 কি বার হবে। ঠিক আছে, তো আমাদের যদি এরকম ডাইরেক্ট কোশ্চেন যায় যে 15th অফ অগস্ট 1957 কি বার হবে, তাহলে আমরা যেটা ডাইরেক্ট আমাদের ফর্মুলা শিখেছি সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে বার করতে পারবো। কিন্তু যদি কোশ্চেন এরকম দুটো থাকে, যে যদি 15th অফ অগস্ট 1947 ফ্রাইডে হয়, তাহলে 1957 15ই আগস্ট কি বার হবে, তখন কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই যে বারটা, এটা কিন্তু ওরা ঠিকও দিতে পারে ভুলও দিতে পারে। এবার আমরা তো জানতে পারবো না যে ঠিক ও কি ভুল কি। ঠিক আছে, তার মানে কি আমাদের এটারও ডেট বার করতে হবে, দেন এটারও বার করতে হবে সেই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, এবার যদি এটাতে মিলে যায় তাহলে তো ঠিকই, আর যদি না মিলে যায় তার মানে ওটা ভুল ক্যালেন্ডার আছে। ঠিক আছে, তো কোশ্চেন এরকম ভাবে হবে। তো কিছু এক্সাম্পলস করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই যে এটা বলছে যে 15ই আগস্ট 2010 রবিবার হয়, তবে 15ই আগস্ট 2015 কি বার ছিল। এবার দেখো একটা জিনিস, যে আমাদের যদি মোটামুটি 5-10 বছরের গ্যাপ থাকে, তাহলে কি আমরা সেইভাবে বার করতে পারবো? যে আমরা জানি যে 1 বছর পরে দিন একদিন বেশি হয়ে যায়, আর যদি লিপ ইয়ার হয় তার জন্য আরেকদিন অর্ধে চলে আসে। তার মানে কি আজকে যে তারিখ, নেক্সট ইয়ার সেই তারিখে ডেটটা একটা প্লাস ডেট হয়ে যাবে। আর যদি আজকের ইয়ারটা কিংবা সামনের ইয়ারটা লিপ ইয়ার হয়, তাহলে কিন্তু একদিন বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো এর মধ্যে অনেকটা কনসেপ্ট আছে, সেটা আমরা জেনেছি আগে। তো এটা কি বলছে, 15ই আগস্ট 2010 রবিবার হয়, তবে 15ই আগস্ট 2015 কি বার ছিল। তাহলে ডেটটা তো সেমই আছে। ঠিক আছে, তো আমরা এটা নর্মাল ভাবে করতে পারবো, যেটা কি 15ই আগস্ট 2010 সাল রবিবার। ঠিক আছে, তার মানে এটা আছে সানডে। এবার কি বলছে, 15ই আগস্ট 2015 সাল, এদের মধ্যে বছর কত আছে? 10 আর 15, 5 বছর আছে। এবার তার মানে 5 বছর মানে 5টা দিন প্লাস হবে, 5টা দিন প্লাস হয়ে যাবে, 5 দিন পরে হবে। এবার কি বলছে, এদের মধ্যে লিপিয়ার আছে কিনা সেটা দেখতে পাবো আমাকে। লিপিয়ার কোনটা আছে? 2012 সাল লিপিয়ার আছে। আর কি কোনো লিপিয়ার আছে? না, নেই। তাহলে 2012 সালের লিপিয়ারের জন্য আর একটা দিন এক্সট্রা হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি 6 দিন পরে যে দিনটা হবে সেই দিনটাই হবে। আর আমরা কি শিখেছিলাম, 6 দিন পরে হলেই তার মানে কি একদিন আগে। ঠিক আছে, আমরা এটা একটু এই স্কিলটা একটু কাজে লাগাবো, যে যদি এরকম আসে যে 5 দিন পরে কোনো দিন আসে, তাহলে সেটা মানে -2 দিন আগে, মানে 2 দিন আগে, সেটা মানে -2। এই যে প্লাস মাইনাস আছে, এর দুটো যোগফল সবসময় 7 হবে, তাহলে 4 দিন মানে 3 দিন আগে। ঠিক আছে, বোঝা গেছে এটা কনসেপ্টটা কি। তার মানে যদি 6 দিন আগে হয়, তার মানে কি একদিন পরে হবে।
বোঝা গেছে প্লাস মাইনাসের কেসটা? তাহলে এখানে কি হচ্ছে, আমার ক্যালকুলেশনে এসেছে যে ডেটটা আমাদের 6 দিন পরে হবে। 6 দিন পরে মানে কি, একদিন আগে হবে। একদিন আগে মানে কি, সানডে স্যাটারডে হবে। তার মানে শনিবার আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, 26শে জানুয়ারি 1950 সাল বৃহস্পতিবার হবে, তবে 26শে জানুয়ারি 2000 সাল কী বার হবে? ঠিক আছে, কোশ্চেনটা এরকম টাইপের হয় যে এখানে তো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এখানে 50, এখানে 2000, ঠিক আছে, 50,000 গ্যাপ দেখা যাচ্ছে। এবার কনসেপ্টটা এটা না, কনসেপ্ট হচ্ছে যদি এর থেকে অড অড টাইপের ইয়ার থাকে, যে 1957 টাইপের, আর এখানে দিল 2019 সাল টাইপের, তখন কিন্তু আমরা ঠিকঠাকভাবে বার করতে পারবো না। ঠিক আছে, এখানে না হয় তুমি একটা জিনিস করতে পারো, সেটা কি, 50 থেকে 200-র মধ্যে এই 1950 থেকে 2000 সালের মধ্যে কটা লিপ ইয়ার আছে সেটা অ্যাড করলে, সেটা গুনলে, আর যে কটা বছর আছে সেটা তো দেখাই যাচ্ছে যে 50টা বছর আছে। তাহলে কি করতে পারলে তখন, যে আমরা এখান থেকে কতদিন অ্যাড হচ্ছে, কিভাবে লিপ ইয়ার কি হচ্ছে, এগুলো অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমরা এটা কি করে করব, আমরা এটা করব যে ডাইরেক্ট আমরা সেই ফর্মুলা শিখেছিলাম সেই ফর্মুলায়, তাহলে আমরা দেখব যে এই ফর্মুলায় 26শে জানুয়ারি কী বার ছিল। তাহলে এবার দেখো সেই ফর্মুলাটা, 26শে জানুয়ারি মানে আমরা ডেটটা লিখবো, ডেট। তাহলে জানুয়ারি মানে কত কোড ছিল, 144 ছিল প্রথমে, তার মানে 1 জানুয়ারি কোড। এবার এটা কি লিপ ইয়ার আছে, 50 সাল লিপ ইয়ার না, তাহলে একই হবে। আর যদি লিপ ইয়ার হতো তাহলে 1 কম 0 হয়ে যেত, তাহলে মান্থ কোড 1। এবার কি আছে, ইয়ার 50 আছে, তার জন্য 50। 50-এর মধ্যে কটা লিপ ইয়ার আছে, 4 12 48, 12টা লিপ ইয়ার আছে। আর কত আছে, 1900 সাল আছে, 1900 সেঞ্চুরি। 1900 সেঞ্চুরি মানে 400 দিয়ে ভাগ করলে 300 রিমাইন্ডার, মানে 300 অবশেষ। 300 অবশেষ থাকলে কোড থাকে 0, ঠিক আছে। তো এটার কোড 0, এটাকে আমাদের 7 দিয়ে ভাগ করতে পারে, আমরা লিখে দিলাম, জাস্ট সাইডে থাক। এবার এখানে কি 26শে জানুয়ারি ডেট আছে, 26শে জানুয়ারি ডেট প্লাস সাল, জানুয়ারি আছে 2000, 2000টা কি লিপ ইয়ার। লিপ ইয়ার হলে কি হয়, 0 হয় কোড জানুয়ারির, কারণ কি জানুয়ারি আর ফেব্রুয়ারির কোড 144 আছে, তো প্রথমটা 1 4 4, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের। এবার জানুয়ারির যে 1 আছে, ফেব্রুয়ারির যে 4 আছে, এটা লিপ ইয়ার হলে -1 হয়ে যায় সব কটায়, শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারি, তাহলে এটা 0 আর 3 হয়ে যায় তখন, ঠিক আছে, যে কোড আমাদের আছে। তাহলে এটা 0 কোড হবে এখানে। তাহলে আর ইয়ার কত, ইয়ার কত আছে, 0 আছে। ইয়ারের মধ্যে লিপ ইয়ার কটা আছে, 0টা লিপ ইয়ার আছে। আর কি বাকি আছে আমাদের, কত ভাগশেষ যাবে, 2000কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে, 0 থাকলে কোড হয় 6। তাহলে এই যে কোড এটার এই হলো, এই যে কোড এটার এই হলো, ঠিক আছে। এবার এখানে দেখছি 26টা একই আছে, ওই জন্য 26টা আমরা কেটে দিচ্ছি, জাস্ট এটাতেও 26, এটাতেও 26 কেটে দিচ্ছি। এবার আমরা 7 দিয়ে ভাগ করে দেখবো এটার কি বার হয় আর এটার কি বার হয়। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করা মানে 7 7 49, মানে 1 বেঁচে থাকে এখানে। আর এটা থেকে 7 1 7, আর 5 12, এটাতে 5 বেঁচে থাকে, তার মানে 5 আর 1 6 এর আগে 7, তার মানে ভাগশেষ কত হবে, 0 হবে, 0। আমরা কি জানি, 0 বা 7 হলে কি হয়, স্যাটারডে হয়। 0 বা 7 হলে স্যাটারডে হয়, ঠিক আছে। এটা আমাদের জানাও লাগবে না যে স্যাটারডে হয়, ঠিক আছে, আমাদের জাস্ট নম্বরটা লাগবে। আর এটাতে কি হচ্ছে, 6 হচ্ছে, এটাতে কি হচ্ছে, 6 হচ্ছে, তার মানে এটাতে কি 7 হয়েছে, আর এটাতে কি হয়েছে, 6 হয়েছে, তার মানে কি একদিন মাইনাস হবে। বোঝা গেছে, একদিন মাইনাস হবে। তাহলে এটাতে কি আছে, বৃহস্পতিবার আছে, তার মানে একদিন মাইনাস হয়ে কি বার হবে, বুধবার হবে। তাহলে বোঝা গেছে, বুধবার। আমি এই স্যাটারডেটা লিখলাম, এটা স্যাটারডেটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে, আমাদের সব দরকার নেই, আমাদের জাস্ট কোডটার অবশেষ কত সেটা বার হয়ে যাবে। আর এদিকে কত বার হলো, এখানে যদি, এখানে যদি আমাদের 2 আসতো কোড, আর এটাতে যদি আমাদের 5 আসতো, তার মানে কি এটার থেকে 3 দিন অ্যাড হচ্ছে, তার মানে আমরা যেটা কোশ্চেনে দেওয়া থাকতো ডেটটা, সেটার থেকে 3 ডেট যোগ করে দিতাম, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এই, এরকমভাবে আমরা করবো অঙ্ক। আর যদি কাছাকাছি থাকে, যেটা আগের দাগে ছিল কাছাকাছি, তাহলে আমরা কি জাস্ট এমনি ক্যালকুলেট করে করে দিতে পারবো। আর যদি দূরে দূরে থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে হবে, ঠিক আছে। এবার এটাতে এই যে 1950 সাল বৃহস্পতিবার, এটা কিন্তু ঠিক হতে পারে, ভুল হতে পারে, আমি তো জানি না কি হতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক না, এটা ভুলই তো আছে, আমরা এই যে বার করেছি 7, 7 মানে স্যাটারডে, তার মানে অ্যাকচুয়ালি সেদিনকে কিন্তু স্যাটারডে ছিল, কিন্তু এরা ভুল করে দিয়েছে, বৃহস্পতিবার ছিল সেদিনকে। তাহলে বোঝা গেছে, এই যে হচ্ছে কেস। এবার নেক্সটটা যাওয়া যাক। বলছে 4 মার্চ 2021 সাল বৃহস্পতিবার হয়, তাহলে 4 মার্চ 2025 সাল কি বার হবে। এটা কাছাকাছি আছে, তাহলে আমরা এমনি যোগ করতে পারবো। তাহলে 2021 আর 25-এর মধ্যে বছর কত, 4, মানে 4 দিন এক্সট্রা হবে।
আর এর মধ্যে লিপ ইয়ার কি কিছু আছে? হ্যাঁ, 2024 সালটা লিপ ইয়ার আছে, তার জন্য একটা দিন অ্যাড হবে, তার মানে একটা দিন অ্যাড হবে, তার মানে 4 আর 1 5, তার মানে কি হবে 5 দিন অ্যাড হবে। আর একটু আগেই বললাম 5 দিন অ্যাড হবে মানে কি 2 দিন মাইনাস হবে, ঠিক আছে, দুটোই একই ব্যাপার। এবার তুমি 5 দিন অ্যাড করতে গেলে একটু কষ্ট হবে, তার জন্য 2 দিন মাইনাসই করে দাও, বৃহস্পতিবারে 2 দিন মাইনাস কি হবে মঙ্গলবার, তার মানে টুয়েসডে হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কি বলছে, 31 ডিসেম্বর 1999 শুক্রবার হয়, তাহলে 1 জানুয়ারি 2001 সাল কি বার হবে? এবার এটাকে তুমি অনেক রকম ভাবে করতে পারো। সেটা কি, এখানে বলেছে যে 31 ডিসেম্বর 1989 সাল একটা বার দেওয়া আছে। আমি যদি এখান থেকে 31 ডিসেম্বর 2000 সাল বার করি, 2000 সাল বার করি, তাহলে কি হবে একটা দিনের গ্যাপ হবে, তাহলে এটা বার করতে পারছি 1900 থেকে 2000 এর মধ্যে কি হবে একটা দিন অ্যাড হবে, যেহেতু একটা বছর আছে এর মধ্যে, আর কি 2000 সাল লিপ ইয়ার, তার জন্য আর একটা দিন অ্যাড হবে, তার মানে দুদিন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। 31 ডিসেম্বর যে দিনটা আছে, যে বারটা আছে, সেটার থেকে এই যে দুদিন অ্যাড কিন্তু হয়ে যাচ্ছে। এবার কি আমরা বার করেছি, কি আমরা বার করেছি 31 ডিসেম্বর 2000, তাহলে আমাদের চাইছে কি আমাদের 1 জানুয়ারি যাচ্ছে 2001, 1 জানুয়ারি মানে এটার থেকে জাস্ট 1 যোগ করে দিতে হবে, তার মানে কি 3 দিন যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে শুক্রবার, শুক্রবারের সাথে 3 দিন যোগ করলে কি হয় শনি রবি সোম, সোমবার হয়, তাহলে মানডে হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে যদি 15 আগস্ট 1947 শুক্রবার হয়, তাহলে 15 আগস্ট, এবার এটা যেহেতু দূরে দূরে আছে, আমার নর্মালি লিপ ইয়ারের মধ্যে বার করতে গেলে কষ্ট হয়ে যাবে, তাহলে কি আমি ডাইরেক্ট করে দেবো কি 15 আগস্ট আছে 15, 47 আছে, আচ্ছা আগস্টের কোড কত, আগস্টের কোড 3 কি ছিল 144, আমাদের কিন্তু পার্ট পার্টে মনে রাখতে হবে কি 144 মানে 12 স্কোয়ার, তারপরে 5 স্কোয়ার 025, তারপরে কি 6 স্কোয়ার 036, তাহলে কি আগস্ট কত নম্বরে 8 নম্বরে, তাহলে 8 নম্বরে আছে 3, এই যে 3 কোড। ইয়ার কত আছে 47, এর মধ্যে লিপ ইয়ার কটা আছে 4 12 48, 4 11 44, 11টা আছে। আর 1900 কোড কত হয়, এটা করতে করতে তোমাদের দেখবে মুখস্থ হয়ে যাবে, আর লাগবে না। 1900 কোড কত হয় 0 হয়, যেহেতু 300 অবশেষ থাকে। তাহলে আবার কি 15 আগস্ট কত আগস্ট আছে, তার মানে 3 আছে, তারপরে কি আছে, আচ্ছা এখানে আস্তে 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 যখন করবে তখন একই ডেট দিলে আমাদের এই যে 15 মান্থের কোড 3 এগুলো আমাদের বসানো লাগবে না আর, ঠিক আছে। এবার কি 97 আছে 97, এটার মধ্যে লিপ ইয়ার কটা কটা আছে 4 দুগুণ 8, 17 4 4 16, 24টা। তারপরে কি 1900 আছে, আবার 1900 থাকলে কোড কত 0, তাহলে এটার মধ্যে অমিট কি কি হচ্ছে, এই যে 15টা আর 3টা, এই 15টা আর 3টা, এই 3টে অমিট হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে এবার 47 আছে, এটার কোড কত 7 দিয়ে, কোড না 7 দিয়ে ভাগ করলে 749 হয়, তার মানে 2 কম আছে, তাহলে -2, এটাকে 7 আর 4 11 +4 এটা, তাহলে আলটিমেট এটার কোড কত হচ্ছে +2, এটার কত হচ্ছে 7 14 98, তার মানে -1 আছে, এটা -1, এটাকে 3 7 21, 21 মানে +3, ঠিক আছে। তাহলে এটাই কত হচ্ছে +2। এবার দেখো দুটোর কোড একই, দুটোর কোড একই, তার মানে কি হবে আমাদের শুক্রবারই হবে, দুটোর কোড একই। এবার আমাদের এটার রিমাইন্ডার কত আসছে, আচ্ছা রিমাইন্ডার এটাতে লাগবে না, কারণ আমরা 15 আর 3 তো কেটেই দিয়েছি, ঠিক আছে। তার মানে এই যে এখানে এখানে যে সংখ্যাটা এসছে এখানে সেই সংখ্যাটা এসছে, তার মানে আমাদের ডেট কিন্তু একই হবে, বোঝা গেছে। আর যদি এখানে 1 আসতো এখানে 2 আসতো, তাহলে কি একদিন অ্যাড হতো, এই আর কি, আমাদের ডেট লাগবেই না। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, যদি 2 অক্টোবর 2016 রবিবার হয়, তবে 2 অক্টোবর 2020 কি বার ছিল? তাহলে 2016, ঠিক আছে 2016 এটা আছে, তাহলে এটা একটা লিপ ইয়ার, ঠিক আছে। আর কি এর মধ্যে লিপ ইয়ার 20টাও লিপ ইয়ার, ঠিক আছে 20টাও লিপ ইয়ার, কিন্তু 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 এটার মধ্যে কেসটা কি আছে, যে 2000 সালের কিন্তু 2 অক্টোবর বলেছে, ঠিক আছে। আচ্ছা এটার মধ্যে আগে দেখে নিই যে বছর কত আছে, 4টে বছর আছে, তার মানে 4 তো এমনি এমনি অ্যাড হচ্ছে দিন, ঠিক আছে। এবার আমি যেটা বলেছিলাম যে 2016 সাল লিপ ইয়ার, এবার খেয়াল করো আমাদের ডেটটা কি দিয়েছে 2 অক্টোবর, তাহলে 2016 সালের লিপ ইয়ারে দিন অ্যাড হয় কখন, ফেব্রুয়ারি 29 থেকে, ঠিক আছে।
তাহলে অ্যাকচুয়ালি লিপিয়ারটা তো 2016 লিপিয়ারটা আমার কাউন্টই হচ্ছে না, কারণ আমার লিপিয়ার পরের থেকে স্টার্ট হচ্ছে গল্পটা। তার মানে কি 2016 লিপিয়ারটা কিন্তু আমার লাগবে না। তাহলে কোন লিপিয়ারটা আমাদের লাগবে? সেটা লাগবে 2020 এর লিপিয়ারটা অ্যাপ্লাই হবে এখানে, ঠিক আছে? তাহলে 4 তো ইয়ার এমনি হচ্ছে, প্লাস কি আছে, একটা ইয়ার আছে, একটা লিপিয়ার, তার জন্য 1। তার মানে কি +5 ডেট হবে, আর +5 ডেট হলে কি হয়, -2 ডেট হবে। তাহলে যে ডেটটা আছে তার দুদিন আগে, তার মানে কি হবে, রবিবারের দুদিন আগে, শুক্রবার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার আর 3-4টে আছে, আর করাচ্ছি না। এগুলো কোশ্চেন্সগুলো দেখে নাও, তোমরা পজ করে করে ভিডিও নিজেরাই করতে থাকবে, ঠিক আছে? নিজেরাই। আশা করছি আমি বোঝাতে পেরেছি কি কনসেপ্টটা। এই যে 8, এই যে 9, এই যে 10, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। এই যে বছরেরটা আছে, এটা তো জাস্ট মান্থ অ্যাড করে করে হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, চলো তাহলে বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।